মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আপনারা যারা মালয়েশিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান, তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কেন দেখবেন? কারণ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ 100টি মালয় শব্দার্থ বলা শেখাবো। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আর শুরুতে আরেকটি কথা বলতে চাই ভাই, ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো আমরা এখন মালয় শব্দার্থ শেখাবো। আমাদের প্রথম শব্দটি আছে লোক। লোক বা মানুষ, এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় ওরাং। ওরাং মানে হচ্ছে লোক বা মানুষ। লোকও যেটা, মানুষও সেটা, ওরাং। পরবর্তীতে আছে কত। একটা জিনিসের দাম কত বা কত দূরে, এই কত বলতে গেলে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো বেরাপা। মালয় শব্দার্থ বেরাপা মানে হচ্ছে কত। পরবর্তীতে আছে এখানে। এখানে এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় সিনি। সিনি মানে হচ্ছে এখানে। আমরা বলি না এখানে আসি, এখানে থাকবো, এখানে কাজ আছে, তো এটা হচ্ছে সিনি মানে এখানে। আবার কখনো যদি বলার প্রয়োজন হয় ওইখানে, ওইখানে বা সেখানে, সেটাকে বলা হয় সানা। সানা মানে সেখানে, সিনি মানে এখানে। এর পরবর্তী শব্দটি আছে খোলা। খোলা এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় তেরবুকা। তেরবুকা মানে হচ্ছে খোলা বা ওপেন বা ওপেন করা, এটাকেই মালয়েশিয়ান ভাষাতে বলা হয় তেরবুকা। পরবর্তীতে আছে বন্ধ। খোলা এটাকে বলা হয় তেরবুকা এবং বন্ধ বা বন্ধ করা এটাকে মালয় ভাষাতে বলা হয় দিমাতিকান। দিমাতিকান মানে হচ্ছে বন্ধ বা বন্ধ করা। এর পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ। আমরা যদি কাউকে ধন্যবাদ জানাই, সেই ক্ষেত্রে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো তেরিমা কাসি। তেরিমা কাসি মানে হচ্ছে ধন্যবাদ, বা ইংরেজিতে এটাকে আমরা বলি থ্যাংক ইউ, এটাকে বলা হয় তেরিমা কাসি মালয়েশিয়াতে। এর পরবর্তী শব্দটি আছে কখন। আমরা অনেক সময় কথায় কথায় কখন বলি, এই কখনকে মালয়েশিয়াতে বলা হয় বিলা। বিলা মানে হচ্ছে কখন। এরপরে আছে কেমন। এটা কেমন বা এটা কিভাবে। কেমন বা কিভাবে দুটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলি বাগাই মানা। বাগাই মানা মানে হচ্ছে কেমন বা কিভাবে। এর পরবর্তীতে আছে কি। কি আমরা অনেক সময় বলি এটা কি, এটার নাম কি, কি করবে, কি কি হয়েছে, তো কি বলতে গেলে আমরা মালয়েশিয়াতে বলবো আপা। আপা মানে হচ্ছে কি। এরপরে আছে কোথায়। কোথায় এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো মানা। মানা মানে হচ্ছে কোথায়। ইংরেজিতে আমরা বলি কি হয়ার। হয়ার মানে কোথায়, আর এটাকে মালয়েশিয়াতে বলা হয় মানা। এর পরবর্তীতে আছে এলাকা। এলাকা বা এরিয়া, এটাকে মালয় ভাষাতে বলা হয় কাওয়াসান। কাওয়াসান মানে হচ্ছে এলাকা বা এরিয়া। পরবর্তী শব্দটি আছে কথা। কথা বলি আমরা, এই কথাকে মালয়েশিয়ান ভাষাতে বা মালয় ভাষাতে বলা হয় বেরসাকাপ। বেরসাকাপ মানে হচ্ছে কথা। অ্যান্ড কথা আমরা যখন বলি, এই বলা, বলাটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় বেরকাতা। বেরকাতা মানে হচ্ছে বলা, আর বেরচাকাপ মানে হচ্ছে কথা। সো এই প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে মুখস্থ করে রাখবেন। আর আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি। আমাদের পরবর্তী শব্দটি আছে বাড়ি। বাড়িকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় রুমা। রুমা মানে হচ্ছে বাড়ি, বা অনেকে আমরা বলি রুমাহ।
রুমাহ মানে হচ্ছে বাড়ি। অ্যান্ড বাড়িতে যে রুম থাকে, রুম বা কক্ষ বলি, এটাকে আমরা মালয়েশিয়াতে বলি বিলি। মালয়েশিয়ান ওয়ার্ড বিলি মানে হচ্ছে রুম বা কক্ষ। বাড়ি হচ্ছে রুমাহ, বিলি হচ্ছে রুম। অ্যান্ড আমরা যেটাকে বিল্ডিং বলি, বিল্ডিং দালান বা ভবন, এটাকে মালয় ভাষাতে বলা হয় বাঙ্গুনান। বাঙ্গুনান মানে হচ্ছে দালান, বিল্ডিং বা ভবন। পরবর্তী শব্দটি আছে সামনে। আমরা যদি মালয়েশিয়ান ভাষাতে কখনো বলতে যাই যে সামনে, তাহলে আমরা মালয় ভাষাতে বলবো হাডাপান। হাডাপান মানে হচ্ছে সামনে। অ্যান্ড পিছনে যখন বলবো, পিছনে মানে ব্যাক সাইডে, তখন আমরা মালয় ভাষাতে বলবো বেলাকাং। বেলাকাং হচ্ছে পিছনে, হাডাপান হচ্ছে সামনে। আমরা পরবর্তী শব্দের দিকে যাব। আমাদের পরবর্তী শব্দটি আছে কাগজ। কাগজকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় কেরতাস। কেরতাস মানে হচ্ছে কাগজ বা পেপার। অ্যান্ড কাগজে যে আমরা লেখালেখি করি, লেখি কিন্তু আমরা বাঙালিরা কলম দিয়ে, বাঙালি না পুরো পৃথিবীর পুরো মানুষই কলম দিয়ে লেখে। তো এই কলমকে আমরা বাংলাতে বলি কলম, ইংরেজিতে বলি পেন। অ্যান্ড মালয়েশিয়াতেও আমরা এটাকে পেন বলতে পারি। পেন মানে কলম। তো যারা একদম নতুন, তারা এই প্রত্যেকটা শব্দকে মোবাইলে স্ক্রিনশট মারবেন, যাতে করে গ্যালারিতে চলে গেলে বারবার দেখে দেখে মুখস্থ করা যায়। আর প্রত্যেকটা দিনে চেষ্টা করবেন 5টা 10টা না 5টা শব্দ শিখলে এনাফ। একটা দিনে 5টা শব্দ শিখতে পারলে বহুত, অনেক কিছু। তো যাই হোক, অনেক কথা বললাম, আমরা আবারও পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি আছে আমি। আমি এটাকে আমরা মালয়েশিয়াতে বলি সায়া। মালয়েশিয়ান শব্দার্থ সায়া মানে হচ্ছে আমি। ইংরেজিতে আমরা বলি আই, এটাকে আমরা মালয়েশিয়াতে বলি সায়া। এবং আমরা যে বাংলাতে বলি আপনি, আপনি বা তুমি, এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় আওয়া। আওয়া মানে আপনি, সায়া মানে আমি। আমাদের পরবর্তী বাক্যটি আছে সে। দেখুন, সে ও বা তিনি, এটাকে আমরা মালয়েশিয়াতে একটা শব্দ দ্বারা বোঝাতে পারি, সেটা হচ্ছে ডিয়া। ডিয়া মানে হচ্ছে সে ও বা তিনি। এর পরবর্তীতে আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে আমরা। আমরা বলতে আমি একা না, আপনিও একা না, আমরা। আমি আপনি বারো একাধিক লোক বোঝায়, এটাকে মালয়েশিয়াতে বলা হয় কামি। মালাই শব্দ কামি মানে হচ্ছে আমরা। আবার যদি কখনো কোনো জিনিসকে বলার প্রয়োজন হয় যে আমার, আমার ইংরেজিতে আমরা বলি মাই মানে আমার, আই মানে আমি। তো মালয়েশিয়াতে আমরা সায়া মানে আমি, সায়া মানেই আমার, দুইটাকেই সায়া বলবো। এর পরবর্তীতে আছে জন্য। এটার জন্য, ওইটার জন্য। এই জন্য এটাকে আমরা মালাই ভাষাতে বলবো উনতো। উনতো মানে হচ্ছে জন্য। এরপর আছে কেন। আমরা একজন অন্যজনকে বলি না কেন কাজ করব, কেন কি হয়েছে, কেন যাবে না। তো কেন, এটাকে মালয়েশিয়াতে বলা হয় কেনাপা। কেনাপা মানে হচ্ছে কেন। আমরা 7টা করে এক একটা ধাপে শব্দ দিচ্ছি। আমরা এখন পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি আছে চেপাত। মালয়েশিয়ান শব্দার্থ চেপাত মানে হচ্ছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি বা দ্রুত, এটাকে আমরা মালয়েশিয়াতে বলে থাকি চেপাত। এবং আমরা দেরি করি না অনেক সময় কাজে, এই দেরিকে কি বলবো, দেরি, এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় লেওয়াত। লেওয়াত মানে দেরি, চেপাত মানে তাড়াতাড়ি। অ্যান্ড আমাদের এখানে যে শব্দটি আছে সেটা হচ্ছে দিন। দিনকে আমরা ইংরেজিতে বলি ডে। ডে মানে দিন। আর মালাই ভাষাতে বলা হয় হারি। হারি মানে হচ্ছে দিন। এবং দিনের শেষে যে রাত হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি নাইট। নাইট মানে রাত, এটাকে মালাই ভাষাতে বলা হয় মালাম। মালয়েশিয়ান শব্দার্থ মালাম মানে হচ্ছে রাত। হারি মানে দিন,
মালাম মানে রাত। পরবর্তীতে আছে তারিখ। তারিখ বলতে কি আমরা ডেট বলি, ডেট মানে তারিখ, এটাকে মালয়েশিয়াতে বলা হয় তারিখ। তারিখ মানে হচ্ছে তারিখ, এটা সমস্যা নেই, এটাকে তারিখকে তারিখই বলি, আবার অনেকে আমরা বলি তারিখ, এমনটা সাউন্ড অনেকেই বলি। তো যাই হোক, পরবর্তী শব্দটি আছে বামে। বামে বলতে লেফট সাইডে বা লেফট, এটাকে আমরা মালয়েশিয়াতে বলি কিরি। কিরি মানে হচ্ছে বাম। এবং ডান যেটা বা ডান সাইড, রাইট সাইড, এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলি কানান। কানান মানে ডান, কিরি মানে বাম। সো ভিউয়ার্স, এখানেও আমরা 7টা শব্দ দিলাম, প্রত্যেকটা ধাপে 7টা করে শব্দ দিচ্ছি। আমরা এখন আবার পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি রেখেছি উপরে। উপরে বলতে গেলে এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো ডি আতাস। ডি আতাস মানে হচ্ছে উপরে। এর পরবর্তীতে আছে নিচে। আমরা অনেক সময় বলি উপরে নিচে, এই নিচেকে বলা হয় তুরুন। তুরুন মানে নিচে, ডি আতাস মানে উপরে। বলুন তো কি মানে উপরে? ডি আতাস। এখন বলুন তো কি মানে নিচে? কি মানে? তুরুন মানে নিচে। এরপরে আছে সেডিকিত। সেডিকিত মানে হচ্ছে একটু, একটু সামনে, একটু খেতে দাও, একটু কাজ হয়েছে, তো একটু বলতে গেলে আমরা বলবো সেডিকিত। অ্যান্ড আমরা যদি কখনো বলি অনেক, অনেক বলতে কি প্রচুর বা বেশি, এটাকে আমরা মালয়েশিয়াতে বলবো বানিয়াহ। বানিয়াহ, বানিয়া মানে অনেক, সেডিকিত মানে একটু। এর পরবর্তী শব্দটি আছে দেওয়া। কোন একটা জিনিস আপনি আমাকে দিলেন, খাবার দিলেন, বেতন দিলেন, টাকা দিলেন, সময় দিলেন, এই দেওয়া, এটাকে বলা হয় মেম্বারি। মেম্বারি মানে হচ্ছে দেওয়া। অ্যান্ড আপনি কোনো একটা প্রোডাক্ট আমাকে দিলে আমি নিলাম, এই নেওয়া, এটাকে আবার বলা হয় ডিয়ামবিল। মালাই শব্দার্থ ডিয়ামবিল মানে হচ্ছে নেওয়া। ডিয়ামবিল, মেম্বারি মানে দেওয়া, ডিয়ামবিল মানে নেওয়া। সুন্দরভাবে মুখস্থ করে রাখবেন। আমাদের পরবর্তী শব্দটি আছে কাজ। আমরা সকলে তো কাজ করি, মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড সেটা হচ্ছে কেরজা। মালাই শব্দার্থ কেরজা মানে হচ্ছে কাজ। ইংরেজিতে বলি ওয়ার্ক, মালয়েশিয়ান ভাষাতে বলা হয় কেরজা, বাংলাতে বলা হয় কাজ। তো আমরা একদম সর্বশেষ ধাপে এসেছি। এখন আমরা 7টা শব্দ শিখিয়ে ভিডিওটা শেষ করব। আমাদের এখানে প্রথম শব্দটি আছে প্রথম। প্রথম বা আগে, এটাকে মালাই ভাষাতে বলা হয় পেরতামা। পেরতামা মানে হচ্ছে প্রথম। অ্যান্ড আমরা যদি কখনো বলার চেষ্টা করি যে পরে, পরে, তাহলে আমরা মালাই ভাষাতে বলবো সেলেপাস। মালাই শব্দার্থ সেলেপাস মানে হচ্ছে পরে, পেরতামা মানে আগে। এরপর আছে কাপড়। কাপড় মানে কি শুধু যে আমরা বাংলাদেশি মহিলারা কাপড় পরে আমাদের দেশে, সেটা না। কাপড় চোপড় বা জামা কাপড়, এটাকে আমরা মালাই ভাষাতে বলি পাকায়ান। পাকায়ান মানে হচ্ছে কাপড় চোপড় বা কাপড় বোঝায়। অ্যান্ড কাপড়ের ভিতরে অনেকগুলো আছে, যেমন ধরুন শার্ট। শার্ট বা জামা বলি, এটাকে মালয়েশিয়াতে বলা হয় বাজু। মালয়েশিয়ান শব্দার্থ বাজু মানে হচ্ছে শার্ট। পরবর্তীতে এখানে রেখেছি জুতা। আমরা জুতা পরি, জুতা বা স্যান্ডেল, যেটাকে শু বলি, শু, এটাকে আমরা মালয়েশিয়াতে বলবো কাসুত। মালাই শব্দার্থ কাসুত মানে হচ্ছে জুতা। এর পরবর্তীতে আছে কোম্পানি। আমরা কোম্পানি বলি, এজেন্সি বলি বা সংস্থা বলি, এটাকে মালয়েশিয়ান ভাষাতে বলা হয় শারিকাত। শারিকাত মানে হচ্ছে কোম্পানি। এরপরে আছে বস। আমরা যার আন্ডারে কাজ করি বস বলি। বাংলাদেশে বস মানে তো বোঝেনি, মালয়েশিয়াতেও এটাকে বস বলা হয়। তো ভাই, অনেক শব্দ আছে যেগুলা বাংলার সাথে মিল আছে, ইংরেজির সাথে মিল আছে। শুধু এই বস না, অনেকে আপনি মালয়েশিয়ান শব্দ 500 শিখলে তার ভিতরে দেখবেন 5টা 10টা শব্দ মিল আছে, এমনিতেই মিল থাকে, ওটা যে কোনো ভাষার সাথেই।
তো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আপনারা যারা মালয়েশিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।